তবে একে একটু আমাকে বুঝে চলতে হবে, একে একটু ভয় লেগেছে আমার। কেন বলুন দেখি? আমি আসরে আসবো, জামাটা পরছি, দেখি পুলিশ এসে গেছে, একবারে আমার কাছে চলে গেছে। আমাকে বললো থানার সঙ্গে আমার খুব খাতির। আমি রে এই রে, আমাকে আবার ধরিয়ে দিবেনি তো? স্যার দেখি ঢুকে বলছে ভালো আছেন? তখন বুঝলাম ফাঁড়া কেটে গেছে, পুলিশ ভালো আছে বলছে। হ্যাঁ, পুলিশ আর ডাক্তারকে আমার খুব ভয়, বুঝলেন? ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। এ দুটো বড় ভয়, দুটো জায়গার থেকে সকলে সাবধানে থাকবেন। ওই যে বৃন্দাবনে সোনার তাল গাছ, তাল গাছ সোনার নয়, তাল গাছটা এমনি এত টাকা সোনার খাপি করে তাল গাছের উপরে পরিয়ে দিয়েছে। হ্যাঁ, তার মেন যে প্রধান দরজা, তার উপরে সোনার কলসি সব বসানো আছে, পাঁচটা পাঁচটা করে। কিছু ইংরেজরা চুরি করে নিয়ে পালিয়েছে, কিছু এখনো আছে। তাই লক্ষ্মী না থাকলে এত অর্থ সম্পদের প্রাচুর্য হয় নাকি? মানুষের জীবনে ইচ্ছে অনেক, সকলেই চায় লটারির টিকিট কেটে আমার যেন 1 কোটি লেগে যায়, আমি কোটিপতি হব। কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। নামাজ আজ কালকে নয়। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে, পীর পয়গম্বরকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক ঠাকুমা, তাকে তুলসীর মালা পরতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। কেন? আপনাকে কি মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে নবান্ন থেকে আপনি 100 পর্যন্ত যাবেন না? তুলসীর মালা সকলে পরবেন, কেউ যেন বাদ না যায়। লোকে আবার অজুহাত দেয়, দাদা আমি যে মাছ খাচ্ছি, যা মন চায় খান। আমি খোলা মঞ্চে প্রচার করে গেলাম, যা মন চায় খাবেন, মাছ, মাংস, ডিম, টিকটিকি, গিরগিটি, আরশোলা, সাপ, ব্যাঙ, ছুঁচো, ইঁদুর সব খাও, সব খাও। মানুষ তো সবই খাচ্ছে, সব খাও। মালা পড়বে, তুলসীর মালা। কোনো বাজে কথায় কান দেবেন না, মালা পড়বেন। তবে যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। রত্নাকর যদি মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করতে পারে, আপনি কেন পারবেন না? সপ্তাহে 1 দিন করে বাড়ির সকলে মাছ মাংস আজ খাচ্ছেন, বাড়িতে এনে খান। পরের সপ্তাহে ওই দিনটায় মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। জীবনকে গুছিয়ে নেবেন নিজের মতো করে। মনে রাখবেন, এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছে, এই দেহ একবার চলে গেলে আর পাবেন কিনা ঠিক নেই। তাই পেয়েই যখন গেছেন একে নষ্ট করবেন না, একে গুছিয়ে রাখতে শিখুন। মাসে 1 দিন করে বাড়ির সকলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্টি করতে যাচ্ছেন, মাসে 1 দিন করে বাড়ির সকলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তাই যা কিছু করছেন, যা কিছু করবেন, ঈশ্বরের নামে শপথ করে মনে রাখবেন। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রত্যেক শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে। ও ধর্মের কি বোঝে আমি সে পোস্টে যাচ্ছি না। আবার লুঙ্গিটা নিয়ম মেনেই পরে, গুড়লির উপরে। মুসলমানদের নিয়ম আছে গুড়লির উপরে পড়তে। লুঙ্গি পাঞ্জাবি টুপি পরে কোথায় যায়? মসজিদে যায়। ও যখন যাবে ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস? ও উত্তর দেয়, নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পর নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, কালকে নয়, আজ। নামাজ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা ঘোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি। আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। হিন্দু বাঙালিরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুপে তুলসীর মালা। মালা পড়বেন সকলে। আর এক পকেটে মোবাইল রাখেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। যেখান থেকে আমি এসেছি, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, সকলে জানে। তা
দীঘা হচ্ছে আমার বাড়ির থেকে 120 কিলোমিটার দূরে। হ্যাঁ, খবরের কাগজ দেখেছেন তো, দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়েছে। এরপর দীঘা গেলে যাবেন, একটু ঘুরে টুরে আসবেন। হ্যাঁ, তা বলে খবরদার পুরীর সঙ্গে আবার তুলনা করবেন না যেন। হ্যাঁ, পুরীর জগন্নাথ 4 ধামের এক ধাম পুরী। প্রথম ধাম কি? রামেশ্বরম, যেখানে ভগবান স্নান করেন। তারপরের ধাম কি? দ্বারকা, যেখানে ভগবান বিশ্রাম করেন। তারপরের ধাম রামেশ্বরম, দ্বারকা। তারপরের ধাম হচ্ছে পুরী, যেখানে ভগবান সেবা করেন। 3টে জায়গা, রামেশ্বরম, দ্বারকা, পুরী। আরেক জায়গায় ভগবান থাকেন, কোনটা বলুন তো? জায়গাটার নাম হচ্ছে বদ্রীনাথ। এই হচ্ছে কলিযুগের 4 ধাম। হ্যাঁ, আর সব থেকে বড় আশ্চর্য হলো এই যে পুরী ধাম, আপনারা যারা গিয়েছেন জগন্নাথ মন্দির উড়িষ্যায়, আর আমাদের দীঘায় যে মন্দির হয়েছে, সনাতন ধর্মে মন্দির হবে, এ তো আমারও আনন্দ। আমি তো চাই ভারতবর্ষে মসজিদ বেড়ে যাচ্ছে, মন্দির বাড়ে না। যে কটা মন্দির আছে ও আরো ভেঙে পড়তিছে। আর কোথায় এই যে মন্দির করেছো, আমার খুব ভালো লেগেছে। এত কষ্ট করে করলে সামনে বছরের মধ্যে গ্রামের মা এবং বাবাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলে, ভিক্ষা, চাঁদা বলবো না, চাঁদা তো কালী পুজোয় হয়, ভিক্ষা করে মন্দিরের উপরে একদম চূড়োতে একটা মাইক আর মেশিন লাগাবে। হ্যাঁ, এবছর লাগাবে। আমার মুসলিম ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, তাই তো আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টে থেকে হরিনাম সংকীর্তন বাজবে। ভগবানের নাম শুনে সকলের ঘুম ভাঙবে, তবেই তো আমরা বুঝবো ভগবান এখনো পর্যন্ত মন্দির ছেড়ে যায়নি, মন্দিরেই আছে। বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় চিত্রপটে আঁকা। আর মায়েরা কোথায়? সন্ধ্যেবেলা করে সব বনেছে সিরিয়ালগুলো বাদ দাও, মন্দিরে আসবে। মন্দিরে শঙ্খ নিয়ে আসবে, ঝাঁঝ নিয়ে আসবে, শিখল করতালের ধ্বনিতে হরিনাম হবে, সন্ধ্যা আরতি হবে। তোমরা মন্দিরে আসবে, হরিনামের ধ্বনি যেন রাস্তার মোড় পর্যন্ত শোনা যায়, তবে তো তোমরা বুঝবে ভগবান গ্রাম ছেড়ে যায়নি, গ্রামেই আছে। মনে রাখবে, আসন পাততে পারে সবাই, সেবা দিতে পারে কজনা। বিছানা পাততে পারে সবাই, ঘুমোতে পারে কজনা। ঘড়ি পরতে পারে সবাই, সময় দেখতে জানে কয়জনা। বই কিনতে পারে সবাই, বিদ্যা আছে কয়জনার। বাড়ি করতে পারে সবাই, শান্তি আছে কজনার। পোশাক পরতে পারে সবাই, মনুষ্যত্ব আছে কজনার। তাই যে 10 অবতার ভগবানের, তাহলে সত্যযুগে ভগবান 5 বার এলেন, তাহলে যুগটা তো ভালো ছিল, তাহলে ভগবান 5 বার আসবেন কেন? কলিযুগে মাত্র 2 বারেই কাজ মিটিয়ে দিচ্ছেন। দাপর যুগে 1 বার, ত্রেতা যুগে 2 বার। সত্য যুগটা বড় ভালো, ওই জন্য ভগবান 5 বার এসেছেন। মোটেই ভালো নয়। যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে, সে গ্রামের লোক ভালো নাকি? শুধু মারামারি করে। এই যে মায়েরা বসে আছে, মায়েদের ধৈর্য বড় কম হরিনামের প্রতি। কেন বলুন তো? মায়েরা মাংস বেশি খায়। মাংস বেশি খায়, কটু ভাষায় কথা বলে, লজ্জা পরিত্যাগ করেছে, ছোট পোশাক পরে, নারী জাতি মাথার চুল বাজারে বিক্রি করে, নিম্ন রুচি সম্পন্ন। যার জন্য মানুষের রুচিবোধ আস্তে আস্তে করে নামতে আরম্ভ করেছে। বাড়ির যিনি মালিক হন, তিনি বাড়ির বাইরে সামাল দেন, মানে কি করে পয়সা আসবে, তাই তো? আর আপনারা বাড়ির ভেতরটা সামাল দেন, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, কুটো কাটা, সব এইগুলো। তাহলে ঘরের ভেতরটা যে সামাল দেয় সে কে বলুন? একটু আগে তো শুনছিলেন বিরজার কথা বসে, যে ঘরের ভেতরটা সামাল দেয় তাকে কি বলে? সে তো লক্ষ্মী নাকি? ঘরের ভেতর লক্ষ্মী সামাল দেয়। বৃন্দাবনের কথা শুনলেন না? লালাবাবুর কথা শুনলেন? লালাবাবু জগৎ শেঠ 2 বন্ধু। তো জগৎ শেঠের ঘরে মা লক্ষ্মী এসেছিলেন। জগৎ শেঠের মা তো লক্ষ্মী পুজো করতেন। তা যিনি লক্ষ্মী পুজো করছেন তিনিও তো মা, আর যাকে ডাকছেন তিনিও মা। শুধু এ রক্ত মাংসের দেহের মা, আর ওটা সৎচিত আনন্দের দেহরূপী মা, মা লক্ষ্মী। তাহলে মা লক্ষ্মী এসেছে কার ঘরে? জগৎ শেঠের মায়ের আহ্বানে এসেছে মা। কিন্তু জগৎ শেঠের মা জানে মা লক্ষ্মী কারো ঘরে সারা জীবন যেন বাধা থাকে না, যার জন্য লক্ষ্মীর এক নাম চঞ্চলা।
আজকে আপনার কাছে আছে, কালকে আমার কাছে থাকবে, পরশু আপনার কাছে যাবে। তাহলে মা চিন্তা করলেন আমার ছেলের সংসারের দুঃখ যদি মোচন করতে হয় লক্ষ্মীকে বাঁধতে হবে। কারণ লক্ষ্মী যদি বাঁধা থাকে, আমার ছেলে আর বৌমা সকাল 9টায় ঘুম থেকে উঠুক আর সকাল 11টায় ঘুম থেকে উঠুক, লক্ষ্মী বাঁধা। তা লক্ষ্মীকে বাঁধতে গেলে কি করতে হবে? এমন একটা বুদ্ধি করতে হবে যে বুদ্ধিতে লক্ষ্মী বাঁধা থাকবে। আর এই চিন্তা করে মা কি করলেন, মা লক্ষ্মীকে আহ্বান করলেন। তো মা এসেছেন, মাকে বসিয়ে পুজো করেছেন। জগৎ শেঠের মা পুজো করে মাকে ভালো মন্দ নাড়ু মুড়কি মোয়া করে দিয়েছেন। এইবার দেওয়ার পরে মাকে বলছে, যখন মা লক্ষ্মী বলছে, কি গো তুমি তো সব দিলে, একটু জল দাও। আমি নাড়ু খাওয়ার পর জল খাবো না? ইচ্ছে করেই ফাঁকা গ্লাসটা দিয়েছি। বলে মা এই যে গ্লাসটা রাখলাম, আরে শুধু গ্লাস দিলে হবে, জল দাও। বলে আমার ঘরে জলের কলসিটা একদম জল নেই, ফুরিয়ে গেছে। তুমি একটু অপেক্ষা করো মা, আমি যমুনার থেকে এক্ষুনি ছুটে গিয়ে জল নিয়ে আসছি। তা ফাঁকা কলসিটা নিয়ে যমুনায় গেছে, মনে মনে চিন্তা করছে। ওই কিছুটা এগিয়ে গিয়ে আবার ঘুরে এসছে। মা লক্ষ্মীকে বলছে, শোনো, আমি যতক্ষণ ফিরে না আসবো তুমি কিন্তু কোথাও যাবে না, আমায় কথা দাও। যেই বলেছে সঙ্গে সঙ্গে মা বলছে, সে তো স্বাভাবিক কথা, কথা দেওয়ার কি আছে, আমি তোমাকে এমনি কথা দিলাম, তুমি না আসা পর্যন্ত আমি যাব না। কথা দিয়েছে, বসে আছে। জগৎ শেঠের মা যমুনায় গেল জল আনতে, আর জলটা আনতে গিয়ে কলসিটা যমুনার পাড়ে রেখে যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। আর এই যে যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, ওই যে মা কথা দিয়েছে যতক্ষণ তুমি ফিরে না আসো আমি কিন্তু যাব না, সেই যে বসে রয়েছে আজও পর্যন্ত জগৎ শেঠের ঘরে লক্ষ্মী বাঁধা আছে। ওই যে বৃন্দাবনে সোনার তাল গাছ, তাল গাছ সোনার নয়, তাল গাছটা এমনি, এত টাকা সোনার খাপি করে তাল গাছের উপরে পরিয়ে দিয়েছে। হ্যাঁ, তার মেন যে প্রধান দরজা, তার উপরে সোনার কলসি সব বসানো আছে, 5টা 5টা করে। কিছু ইংরেজরা চুরি করে নিয়ে পালিয়েছে, কিছু এখনো আছে। তাই লক্ষ্মী না থাকলে এত অর্থ সম্পদের প্রাচুর্য হয় নাকি? ঠিক মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায় আজকে প্রত্যেকে ভগবানের কথা শুনছেন বসে, ঠিক তেমনি সংসারে উন্নতি বাড়াবার জন্যে যেমন মা লক্ষ্মীকে খুশি করতে হয়, ঠিক তেমনি ভগবানের কথা হৃদয়ে ধারণ করতে গেলে সবার আগে ধৈর্যকে হৃদয়ের মাঝে একটু বসিয়ে নিতে হয়। আপনি তাড়াহুড়ো করে কোনোদিন পারবেন না। কেন বলুন তো? প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, এক এক করে 3টে যুগ চলে গেছে। 3 নম্বর যুগের শেষে আমরা 4 নম্বর যুগে বাস করছি, কলিযুগ। তাহলে কলিযুগের মাটিকে প্রণাম করছেন বৈষ্ণব মহাজন। কেন প্রণাম করলেন? না, একটা কারণের জন্য প্রণাম করলাম। কারণটা কি না, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। শুধুমাত্র কলিযুগের মাটিতে হরিনামের প্রচার হয়েছে, এই জন্য কলিযুগকে প্রণাম করছি। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রীচৈতন্য। কলিযুগের মানুষের সব থেকে বড় সার্থকতা কি জানেন? হ্যাঁ, কলিযুগের মানুষের সব থেকে বড় সার্থকতা দীঘায় জগন্নাথ মন্দির নয়। কলিযুগের মানুষের সব থেকে বড় সার্থকতা হলো একটা জিনিস চিন্তা করবেন, 2020 এবং 2021 সালে একটা ভীষণ রোগ এসেছিল আমাদের সকলের মাঝে, যার নাম ছিল করোনা। আমরা সকলে ঘরে বসে গিয়েছিলাম, আয় রোজগার সব বন্ধ হয়ে গিয়েছিল। 2022 সালের মধ্যবর্তী সময় থেকে সরকার যারা চালায়, সরকারের উপর মহলের লোকজন তারা ঠিক করেলো, সরকারের অফিসাররা ঠিক করেছে, এতদিন পর্যন্ত মানুষ তার নিজের দরকার মেটাবার জন্য সরকারের কাছে ছুটে এসেছে। যেহেতু পৃথিবীতে এত বড় রোগ এসেছে, এত বড় ব্যাধি এসেছে, তাই সরকারের মানুষজন তারা ঠিক করলো মানুষ আর সরকারের কাছে আসবে না, সরকার মানুষের কাছে যাবে। এই যে সরকার মানুষের কাছে যাবে, এই যে প্রকল্প সকলে আপনারা জানেন, দুয়ারে সরকার একদম বাড়ি এসে গেছে। কি লাগবে ঘরে বসে দিয়ে দিচ্ছে, চাল চাই, সাইকেল চাই, টাকা চাই, গাড়ি চাই, মোবাইল চাই, সব। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম করছেন স্বয়ং মহাপ্রভু। এর থেকে বড় আনন্দের কি হতে পারে? এটা কলিযুগের জীবের সব থেকে বড় পাওনা। যারা যুবক ছেলে মেয়ে হয় তারা পড়াশুনো করে সরকারের কাছে গিয়ে লোন চায় যে আমাদের টাকা দিন, একটু ব্যবসা করবো, টাকাটা শোধ দিয়ে দেবো।
এই যে লোন নিচ্ছি সরকারের কাছ থেকে, ব্যবসা করে সরকারকে লোন শোধ দেবো, এই যে টাকা ধার নিলাম, এটাকে বলা হয় বেকার ভাতা, তাই তো নাকি? আমি যখন প্রথম মাতৃগর্ভে এসেছি, আমি শুধু নয়, আমরা সকলে, ভগবান আমাদের জন্মের আগেই মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছে, যেটা পৃথিবীর প্রথম বেকার ভাতা ছিল। তাহলে যে সরকার আপনাকে টাকা দিল, বিনিময়ে আপনাকে লোন শোধ দিতে হবে, উপরন্তু সুদের টাকাটাও ফেরত দিতে হবে। আপনি তার জন্য এত কিছু কষ্ট করলেন, নাহলে আপনার ঘর বাড়ি সব বাজেয়াপ্ত করে নেবে। তাহলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সরকার চালায়, সে যে আপনি আমি জন্ম হওয়ার আগে মাতৃস্তনে পৃথিবীর প্রথম বেকার ভাতা দিয়ে রেখে দিয়েছে, মাতৃস্তনে দুগ্ধ দিয়েছে, তার জন্য আমরা কি করলাম? তার জন্য কিন্তু কিছুই করিনি। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দিতে হয়, 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য আপনি 2 বছর সময় দিয়েছেন, বা আপনার বাড়ির ছেলে মেয়েরা দিয়েছে। তাহলে আপনি মানব জীবনের উত্তর বের করবেন, নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? 3 ঘন্টা হরিনামের আসনে বসবেন, হাত গেল, পা গেল, কোমর গেল, সব ভেঙে চুকে জড়ো হয়ে গেল, খুব কষ্ট। আর এই যে মায়েরা বসে আছেন, এই যে সব লাইন দিয়ে গল্প করছেন, এ তার দিকে, ও তার দিকে, এ ওর দিকে, কেউ পা মেলে, কেউ হাত পা চড়ে, কেউ ঘুমোচ্ছে। হ্যাঁ, সারা জীবন রান্না করে শুধু ভূত খাইয়েছেন, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, শ্বশুর, ভাসুর, অসুর, আসামি, সব সারা জীবন রান্না করে শুধু ভূত খাওয়ালেন। মনে রাখবেন, যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিন আপনার রান্না শেখা সফল হয়েছে, তার আগে পর্যন্ত হয় নাই। ভগবানের জন্য সবাই রান্না করতে পারবে না, নিজের জন্য রান্না করতে পারে সবাই। আজকে তো ওই কমিটির ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে, হ্যাঁ ভাই, তা তোমাদের কত লোকের খাওয়ার ব্যবস্থা আছে? বলে 2000। যত লোক আসবে। আমরা একটা জিনিস মনে রাখবেন, এইটা আমি কমিটির ভাইদেরকে বলবো, আগামী বছর থেকে হরিনাম হচ্ছে খুব সুন্দর, পরিবেশ খুব ভালো। এত রাত্রিতে কটা বাজে দেখুন, এই ঘড়িটা 11টা প্রায়। এই সময় যদি আমাদের মেদিনীপুরে মিঠুন চক্রবর্তীকে দিয়েও কীর্তন করান না, একটা কুত্তাও থাকবে না, পালিয়ে যাবে। তোর মিঠুন তুই রাখ, আমরা বাড়ি যাই। দক্ষিণ 24 পরগনায় লোক বসে 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, বুঝেই যাচ্ছে, শেষ হয়ে গেছে। কীর্তনিয়া বলছে, এবারে মা ওঠো। বলে, ও হয়ে গেল, আচ্ছা ঠিক আছে। কেন বলুন দেখি, এ কি এমনি নাকি? এমনি বসে আছে? বাপ ব্যাংকে টাকা রেখে গেছে 1 কোটি টাকা, বেটা দেখি সেই টাকার সুদ তুলে নিয়ে ফুটুনি করতেছে, আমি বড় লোক, তোর টাকা নাকি? টাকা কি তোমার? টাকা তোমার বাপের। তুমি যদি রাখতে তাহলে বুঝতাম তুমি ফুটুনি করছো। এই যে আপনারা বসে হরিনাম শুনছেন, এই হরিনামে শোনার যে আগ্রহ, এই যে ইচ্ছা শক্তি, এ কার? এ কি আপনাদের নাকি? এ আমার চৈতন্য মহাপ্রভুর দান। হাওড়া জেলার থেকে মহাপ্রভু চলে এসেছে দক্ষিণ 24 পরগনা, বারুইপুরে আটিসারা মহাপ্রভু তলা অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে। দুরাত্রি সেইখানে ছিলেন নিতাই গৌর। যে ঘাটে মহাপ্রভু ডুব দিয়ে স্নান করেছেন, ওটা সদাব্রত ঘাট। ভৈমী একাদশীতে কীর্তন হয়, আমরা এবছরও গেয়েছি। 3 থেকে 4 লক্ষ মানুষের সমাগম হয়। এটা মহাপ্রভুর অবদান। যেখানকার মোয়া বিখ্যাত, কোন জায়গাটা বলুন? জয়নগর। জয়নগর বহরুতে পাওয়া যায়, তৈরি হয়। জয়নগরের নামটা বড় বলে জয়নগরের নামে চলে। এই জয়নগর কার জন্য বিখ্যাত? হ্যাঁ, চাঁদ সদাগরের সপ্তডিঙা ওইখানে ডুবে গিয়েছিল, জায়গাটার নাম ছিল জয় চাঁদ নগর। চাঁদ সদাগর মা মনসাকে পুজো দিয়েছিলেন ওই স্থানে। কি বলতেন? অন্নদামঙ্গল কাব্যে কি লেখা আছে? যেই হস্তে পুজি আমি দেব সুলো পানি, সেই হস্তে না পুজিব চ্যাংগুড়ি কানি। মা বলেছিল, তুই যদি একবার আমাকে পুজো দিস, আমি সারা জীবন মানুষের কল্যাণ করব। শোনো মা, আমি দেবাদিদেব মহাদেবের পুজো করি, তোমার পুজো করব না। আর যদি পুজো করতে হয়, আমি বাঁ হাতে করে একটু পিছন ফিরে তোমার দিকে ফুলটা ছুঁড়ে দেবো, তুমি রাজি? দেখবেন মনসা পূজার শেষে ঠাকুর মশাই পিছন ফিরে একটা ফুল ছুঁড়ে দেয়, ওটাই কিন্তু পুজোর সার্থকতা।
মা বলেছিল তুই যদি ওটা করিস আমি তাতেই খুশি। যেই জায়গাটায় চাঁদ সদাগর মা মনসাকে 100টি মনসা প্রতিমা তুলে পুজো দিয়েছিল, ওই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ বারাসত। কোথায় ওটা? দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরে নাকি? হ্যাঁ, জয়নগরে রাধা গোবিন্দের মন্দির আছে, রাধাবল্লভ তলা বলে। একটা শুকনো কদম গাছ আছে, কোনো পাতা নেই, শুধু ডাল আছে। প্রতি বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রিতে যে কোনো একটা শুকনো ডালে দুটো কদম ফুল ফোটে, ফুল দুটো পেড়ে এনে রাধা গোবিন্দের চরণে দেয়া হয়, তারপরে কীর্তন শুরু হয়। এমনি বসে আছেন আপনারা? এমনি এমনি তারা টাকা রেখে গিয়েছে, আপনারা ফল খাচ্ছেন। মনে রাখবেন, মানুষের জীবনে ইচ্ছে অনেক, সকলেই চায় লটারির টিকিট কেটে আমার যেন 1 কোটি লেগে যায়, আমি কোটিপতি হব। কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, যখন হরিনাম সংকীর্তন শোনবার জন্য হরিনামের আসনে গিয়ে বসবেন, ভগবানকে প্রণাম করে বসবেন। প্রভু, অনেক জীবনের কর্মফল ভালো, তাই তোমার নাম শোনার জন্য বসতে পারলাম। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন তোমার নামের চরণ থেকে দূরে না চলে যাই। কেন বলুন তো? যে কমিটির ভাইরা আজকে কীর্তন দিচ্ছ, যে গ্রামের মায়েরা বাবারা বসে আছেন যারা বাইরের থেকে এসেছেন, এবং যে সমস্ত বয়োজ্যেষ্ঠ সাধুগুরু বৈষ্ণব পণ্ডিত জ্ঞানীগুণীজন আছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আগামী বছর থেকে হরিবাসরের কিছু নীতি পরিবর্তন করবেন, এতে আপনাদের কল্যাণ হবে, গ্রামের কল্যাণ হবে। আমি আসি যাই আর না আসি, প্রথম নীতিটা কি? প্রথম নীতি হচ্ছে, যত মানুষে কীর্তন শুনতে আসছে, যে কমিটির ভাইরা এত লক্ষ লক্ষ টাকা খরচা করছো, আলো জ্বালিয়েছো, গেট করেছো, লাইট দিয়েছো, তোমরা ওই গেটের বাইরে 2 জন ছেলেকে দাঁড় করিয়ে রাখবে। তারা হাতে হাতে, প্রত্যেক যত ভক্ত আসবে সবার হাতে একটা করে পলি ব্যাগ দিয়ে দেবে, যাকে ক্যারি ব্যাগ বলেন আপনারা। একটা করে পলি ব্যাগ সবার হাতে থাকবে। প্রত্যেকে জুতো খুলে সেই ক্যারি ব্যাগের মধ্যে ভরে খালি পায়ে হরিনামের আসনে আসবে। জুতোটা কাছে রেখে তারপরে হরিনাম শুনবেন। নাম শোনা শেষ হলো, যখন বাড়ি যাচ্ছেন পলিব্যাগটা হাতে নিয়ে বাইরে যান, পলিব্যাগটা খুলুন, জুতোটা বের করুন, পরুন, তারপরে ঘরে যান। প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি যদিও জানি সকলের দেখার সুবিধার জন্য উঁচুতে করেছো, ডায়েস করে হরিনাম হবে না, মাটি দিয়ে উঁচু করবে, 1 থেকে 1.5 হাত মাটিতে হরিনাম হবে। হরিনাম ডায়েসে হয় না, ডায়েসে যাত্রা ফাংশন অর্কেস্ট্রা হয়, হরিনাম নয়। ভক্তের সঙ্গে শিল্পীর যত নৈকট্য বজায় থাকবে তত হরি কথা বেশি বেরোয়। একটু উঁচুতে উঠে গেলে পড়ে যাওয়ার ভয় আছে। সাধু সাবধান, চোর সাবধান নয়, সাধু। যা 3, এই যে এত ভক্তের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে, সকলের জন্য সেবার ব্যবস্থা হয়েছে, আমি অনুরোধ করব আগামী বছর থেকে তোমরা যা রান্না করবে সেটা যেন ভগবানকে ভোগ লাগানো হয়। আমি অনেক জায়গায় কীর্তনে গিয়েছি, অনেক সাধুগুরু বৈষ্ণব আসেন, এই তো বাবু এসেছেন, আমি ওনাকে বললাম বাবা প্রসাদ পাবেন না, ওই বাবু বসে আছে, বলছেন না পাওয়া যাবে না। কেন? বলছে প্রসাদ তো হয়নি, কি করে পাবো? এইটা পরিবর্তন করতে হবে। আর এইটা এত সুন্দর মন্দির, এত সুন্দর বিগ্রহ, কেন এমনি খাবার দেবে? প্রসাদ দাও। প্রসাদ দিতে গেলে 2টো জিনিস পরিবর্তন করো। কি 2টো জিনিস? সবার আগে তাকিয়ে দেখবে যে রান্না করছে সে রান্নাও করছে, আবার বিড়িও টানছে কিনা, লক্ষ্য করো। ভগবানের প্রসাদ হবে না তো, অতএব একটু ভক্ত দিয়ে রান্না করা। আর 2, যেখান থেকে ডেকোরেটরের মালপত্রগুলো নিয়ে আসছো খোঁজ নাও, এলাকায় অনেক আছে নিরামিষ ডেকোরেটর, তারা শুধু মহোৎসবেই ভাড়া দেয়, সেখান থেকে আনো, বাবুদের দিয়ে রান্না করাও, সকল মানুষের থালায় প্রসাদ দাও। নাম শ্রবণ, প্রসাদ সেবন, এর ফল আলাদা হয়, এর ফল আলাদা হয়। কেন জানেন? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই, তুমি শোনো সনাতন। হরি বল, হরি বল।
আমার বাড়ি যেখানে, আমার বাড়ির থেকে কিছুটা দূরে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। বাঁকুড়াতে বিখ্যাত একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। আপনি যদি বিষ্ণুপুরে যান, দেখবেন রাস্তার উপরে বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আপনি যখনই প্রবেশ করলেন ভিতরে গ্রামের মধ্যে গেলে দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা বসে আছে, পোড়ামাটির তৈরি জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস জগৎ বিখ্যাত, সকলে জানে। আর ওই বিষ্ণুপুরে গ্রামের মধ্যে একটা মন্দির আছে, এই আপনাদের মন্দিরের মতো। সেই মন্দিরে যে ভগবান বসে আছে তার নাম মদন মোহন। আশ্চর্য কি জানেন, আজকে বিগত 450 বছর ধরে ভগবান বসে আছে বাঁকুড়া বিষ্ণুপুরের মন্দিরে। কোনোদিন স্নানও করানো হয়নি, কোনোদিন ভগবানকে নতুন করে চন্দন দিয়ে সাজানো হয়নি। আপনি কালকে সকালবেলা গিয়ে যদি দেখেন, আপনি ভাববেন এইমাত্র বাজার থেকে কিনে এনে কেউ যেন বসিয়ে দিয়েছে। একই রকম চকচক করছে, একই রকমের, যেন মনে হয় জীবন্ত আপনার সঙ্গে কথা বলতে চায়। এটাই ভগবানের লীলা। এই মদন মোহন কোনো মিস্ত্রিকে হাতে দিয়ে বানানো নয়। চলুন, মহাজন লিখছেন, কি লিখলেন? বিষ্ণুপুর উলুধ্বনি হরিব। বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেবতী যে ভক্তি সদাই, ভক্ত শিরোমণি বিষ্ণু হরি হরি ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেব যে দেবতী যে ভক্তি সদাই, ভক্তি সদাই, ভক্ত শিরোমণি সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো ভাসে সদাই নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে, বলি গোবিন্দ কৃপা কর বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো আমি তোমার হলাম বলে, কৃষ্ণ 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 বলে, আমায় রেখো তোমার চরণ তলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো এ জন্মে নয় জন্মে জন্মে হরি কৃষ্ণ বলে, জন্মে নয় জন্মে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, ও কোতে বদিতে ভক্তি সদাই ভক্ত শিরোমণি, ও ওগো দেবতী যে ভক্তি সদাই ভক্ত